ইউটিউব ইভেন্টে अबे छपरी तो সাবস্ক্রাইবাররা কি কানে কালা নাকি? ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু ইউটিউব ইভেন্টে। এসে ছাপরিগিরি শুরু। তো সুন্দর ব্ল্যাক দারুন আউটফিট পরে এসেছে। তো আমরা এটাই জানতে চাই যে কত প্রাইস নিয়েছে। ওয়াও, তুমি আমাদেরকে জানাও, তুমি যে শাড়ি জুয়েলারি পরে আছো, এটার প্রাইস কত নিয়েছে? ওয়াও, তোমাদের দুজনের আউটফিটের দাম কত? ওয়াও। তো বলো কত প্রাইস নিয়েছে? সবার ড্রেসের প্রাইস জিজ্ঞাসা করে নিয়েছে, এবার মনে হয় একটা দোকান দেবে। ভাই ছাপরি ইউটিউব ইভেন্টে গিয়ে সবার ড্রেসের প্রাইস কত সেই সব জিজ্ঞাসা করে বেড়াচ্ছে। তো আমি আমার ভাইরাল কন্টেন্ট ভাই বিন্দু মাসি আবার কবে থেকে ভাইরাল হয়ে গেল? আমাদের ভাইরাল কাকিমা তোর কাকিমা আবার কবে থেকে ভাইরাল হয়ে গেল? ভাই বিন্দু মাসি আর চৈতালি চট্টোপাধ্যায় কবে থেকে ভাইরাল হয়ে গেল? তো আজকেই আমার একটা কোশ্চেন যে তোমাদের দুজনের ড্রেসের দাম কত? তোমাদের দুজনের আউটফিটের দাম কত? ভাই ইউটিউব ইভেন্টে গিয়ে সবাই ফটো তোলে, সেলফি তোলে, খাওয়া দাওয়া করে, রিলস বানায়, ভ্লগ বানায়, আর আমাদের ছাপরি কি করছে? সবাইকে ডেকে ডেকে এনে তাদের ড্রেসের দাম জিজ্ঞাসা করছে। ইউটিউব ইভেন্টে এই আর এক ভাই ছাপরি। এইসব ছাপরিগুলোর ভাই কন্টেন্টের কোনো মাথা মুন্ডু নেই ভাই, ভুল ভাল বকে 100 খানা ভিডিও বানিয়ে দেবে, আর একটা কথা ভাই 100 বার বলেই যাবে। প্রত্যেকটা ভিডিওতে ভাই যেটা হবে সেটা বলেই যাবে, মায়ের বার্থডে মায়ের বার্থডে মায়ের বার্থডে মায়ের বার্থডে মায়ের বার্থডে। আবার ভাই ইউটিউব ইভেন্টে গেলে প্রত্যেকটা ভিডিওতে ইউটিউব ইভেন্ট ইউটিউব ইভেন্ট ইউটিউব ইভেন্ট ইউটিউব ইউটিউব ইভেন্টে চলে এসেছো, এবার ছাপরিগিরি শুরু করে দাও। হ্যাঁ ভাই এসআই শুরু হয়ে গেছে। তামিউ আরে গুরু, সবকিছু ঠিকঠাক আছে তো? ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু ইউটিউব ইভেন্টে। একটু ওয়েট কর, আর একটা ছাপরি আসছে। ও এসেই দেখা হয়ে গেছে সুমির সাথে। এসআই ছাপরির সাথে আগে দেখা হয়ে গেছে। তো ভাই এই কয়েকদিন আগে ইউটিউব ইভেন্ট ছিল, সেখানে ভাই অনেক ক্রিয়েটররা গিয়েছে, খাওয়া দাওয়া করেছে, রিলস বানিয়েছে, ভ্লগ বানিয়েছে, ফটো তুলেছে, অনেক এনজয় করেছে, কিন্তু আমাদের এই ছাপরিগুলো গিয়ে ভাই ফুল ছাপরিগিরি করে এসছে। আচ্ছা, তো চলো আজকে এই ছাপরিগুলো ইউটিউব ইভেন্টে গিয়ে কি করেছে একটু দেখা যাক। ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু ইউটিউব ইভেন্টে। এসেই যখন গেছো, নাও এবার ছাপরিগিরি শুরু করে দাও। তো আমরা এটাই জানতে চাই অডিয়েন্স যে কত প্রাইস নিয়েছে। কে জানতে চেয়েছে? কোন অডিয়েন্স জানতে চেয়েছে? তোর মতন ছাপরি হলেই তারপরে লোকের ড্রেসের প্রাইস কত জানতে চায়। তো আমি আমার ভাইরাল কন্টেন্ট, আমাদের ভাইরাল কাকিমা। হ্যাঁ, বিন্দু মাসি আর চৈতালি চট্টোপাধ্যায় বিশাল ভাইরাল হয়ে গেছে। একজন তরকারিতে এত হলুদ দিয়ে, আর একজন চোখের সামনে যা দেখতে পাবে তাতে তেল ঝাল নুন হলুদ দিয়ে চটকে মোটকে তোকে খাইয়ে দিয়ে। লোকজন জানতে চাই যে সুমির মা কত টাকার জিনিস পরে, কত টাকা শাড়ি পরে। সোয়াব করা কাকে বলে দেখবে? আজকে মা সবই প্রায় সোনার জুয়েলারি পরেছে, গলার একটা আছে মঙ্গলসূত্র, কানের একটা সুন্দর এই গোল্ডের মায়ের, আর মা এখানে শাখা পলা, তো মায়ের সারা হাতে গোল্ড, গলায় কানে সব গোল্ড। আউটফিটের দাম জিজ্ঞাসা করতে গিয়ে মা হাতে কানে গলায় নাকে কত গোল্ড পরে আছে, সেই গোল্ডগুলোর কত দাম। পরে ছাপরি এগুলোকে আউটফিটের দাম জিজ্ঞাসা করা বলে না, সোয়াব করা বলে। ये बड़ी अच्छी बात कही आप। এবার অন্যের আউটফিটের দাম জিজ্ঞাসা করে দেখবে তাদেরকে কত ছোট করে। তোমাদের দুজনের আউটফিটের দাম কত? মা আমার তো অনেক পুরানো আছে, আমি চেষ্টা সবাইকে পুরনো ড্রেসই পরে এসছে। হ্যাঁ ছাপরি, এখানে তো তোর বিয়ে লাগেনি যে সবাই নতুন ড্রেস পরে আসবে। ভাই নিজের মায়ের হাতে নাকে কানে গলায় কত গোল্ড পরে আছে, মায়ের এইসব জুয়েলারিগুলোর দাম কত। নিজের সোয়াব করা হয়ে গেলে তারপরে অন্য জনের কাছে কে কত পুরানো ড্রেস পরে আছে, কে কত কম দামি ড্রেস পরে আছে, সেই সবগুলো নিয়ে ওর একটা নিজের ভিডিও করা। এত ছোট মানসিকতা, নিজে সোয়াব করে তারপর অন্য জনকে এত ছোট করা বন্ধ কর। তো আজকে কাকিমাকে আমি পেয়ে গেছি। কত প্রাইস নিয়েছে পুরো শাড়ি ব্লাউজ জুয়েলারি সবকিছু? 2500 টাকা। এটা সেনকো না? হ্যাঁ, সেনকো থেকে নিয়েছি। আর এই তো হাতে এটা সোনার, হ্যাঁ সোনার তো। সোনা শাখা পলা। দেখছো মা কাকিমাকে নিয়ে সোয়াব করা কাকে বলে? কানে গলায় সেনকো গোল্ড পরে আছে, হাতে সোনা শাঁখা পলা পরে আছে, আর ওর নিজের বান্ধবীর কাছে গিয়ে কি করবে দেখবে। যে কত প্রাইস নিয়েছে? 300 না 350 টাকা নিয়েছি। কি বলে এরা, কি বলে? হ্যাঁ কি বলে? মাত্র 350 টাকার ড্রেস? আমার মা কাকিমার দিকে দেখ, গোল্ড পরে এসেছে, হাতে সোনা শাঁখা পলা পরে এসেছে, কানে গলায় সেনকো গোল্ড পরে এসেছে, মানে মাত্র 350 টাকার ড্রেস পরে এসেছে। যদিও বা সুমি ছাপড়ি ইউটিউব ইভেন্টে একটা ভ্যান মারুতি করে এসেছে।
ইউটিউব ইভেন্ট আমি আমি আসতে অনেকটাই পেরেছি। মানে আসার জন্য চান্স করে দিয়েছি। তোর আগে এই ছোট মানসিকতা চেঞ্জ কর, অন্যজনকে ছোট করা আর নিজে সোয়াব করা, অন্যজনের থেকে নিজেকে বিশাল বড় কিছু ভাবা। ইভেন্ট শুরু হওয়ার আগে আমরা কিন্তু এখানে পেয়ে গেছি আমাদের ব্রেকফাস্ট। কিন্তু ব্রেকফাস্টে এত এত খাবার পেয়ে গেলে কি হবে? তোর তো শরীর খারাপ, বাইরের খাবার খাওয়া বন্ধ। আর আমি তো খেতে পারবো না, আমার তো বাইরের খাবার বন্ধ। হ্যাঁ, তোর তো শরীর খারাপ, এখন বাইরের খাবার খাওয়া বন্ধ। খাওয়া দাওয়া করি আর বলি যে এখানকার খাবার দাবারের টেস্ট কেমন। অবশ্যই সব খাবার খাওয়া আমার বারণ। হ্যাঁ, আমরা সবাই জানি তোর বাইরের খাবার খাওয়া বারণ। ডাক্তার যেহেতু বারণ দিয়েছে সুমিকে বাইরের খাবার খেতে, আরে বিন্দু মাসি, বাইরের খাবার খাওয়া সব বারণ। এবার তারপরেই এখানে রয়েছে রসমালাই, ও এটা তো নিতেই হবে যেহেতু একটা একটু ঝোল ঝোল। কিসের ঝোল? এখানে রয়েছে রসমালাই যেহেতু একটা একটু ঝোল ঝোল। রসমালাই ঝোল? এ তো ছাপড়ি ভাই, মিষ্টির দোকানে গিয়ে বলবে হ্যাঁ 10 পিস মিষ্টি দিয়ে দাও আর সাথে একটু মিষ্টির ঝোল দিয়ে দাও। ইউটিউব ইভেন্ট তো শেষ হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। হ্যাঁ, এত এত সব খাবার দাবার গুলো খেয়ে সকালে ব্রেকফাস্টটা হয়ে গেছে, এবার দুপুরের লাঞ্চ। চিকেন নিয়েছি, মাছ নিয়েছি, পনির নিয়েছি, সব নিয়েছি। দেখি কেমন খেতে। চিকেনের ঝোলটা, কিসের ঝোলটা? চিকেনের ঝোলটা ভাই চিকেনের ঝোলটা? পেট ভরে খেতে হবে কারণ দুপুর হয়ে গেছে, সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। আহারে, ভেড়াটাকে সকাল থেকে কিচ্ছু খাইয়ে আনেনি, তাই জন্য দেখো খাবার পেয়ে কত স্পিডে খেয়ে যাচ্ছে। ওর জন্য খাবার নিয়ে মানে তুমি কি ওর বলতে চাচ্ছ? না, না, আরে ভেড়া বলতে চাচ্ছে তুই তো ওর চাকর, ওখানে গিয়ে ওর ভিডিও করে দেওয়াই তোর কাজ। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, এবার দুটো খেয়ে নে। এটা বলে দিচ্ছে। আজান দিয়ে খাচ্ছ? না আচার না, এটা কোনো একটা ফ্লেভার টক, কোনো একটা ফ্লেভার। হ্যাঁ হ্যাঁ, কোনো একটা তো ফেলেবার টক আছে, কোনো একটা তো ফেলেবার টক আছে। ভাই এই ভেড়া তোতলে তোতলে যে কি বলে তুমি কিছুই বুঝতে পারবে না। ভাই এইসব এত এত খাবার খেয়ে, রসমালাইয়ের ঝোল, চিকেনের ঝোল, এইসব ভাই খেয়ে তারপর বলবে আমার তো বাইরের খাবার খাওয়া বন্ধ। ডাক্তার যেহেতু বারণ দিয়েছে সুমিকে বাইরের খাবার খেতে, ওই জন্যই তো বিন্দু মাসি আর চৈতালি চট্টোপাধ্যায় এত এত খাবারগুলো সব বাড়ি থেকে করে এনেছিল। যাওয়ার জন্য আমি রেডি, কিন্তু হৃদয়টা কি পড়েছে? একদম প্লেন হয়ে গেছে শোনা। আহারে, সোনাটার পুরো সিম্পল হয়ে গেছে, একটু ছেঁড়া ফাটা লাল হলুদ, ওর মতো একটু ছাপড়ি হলে ভালো হতো। জীবনে প্রথমবার গেলাম ইউটিউব ইভেন্টে। কারণ ভেড়ারে আগের বার তো সুমি ছাপড়ি পিন্টুর সাথে গিয়েছিল, ইউটিউব ইভেন্টে চলে এসেছি। এই আর এক ছাপড়ি এসে গেছে। যারা আমাকে রোস্ট করেছে তারা সবাই আমার সাথে এসে কথা বলে। ভাই রোস্টারগুলোর এই দোষ, যাদেরকে নিয়ে রোস্ট করিস তাদের সাথে গিয়ে কেন আবার কথা বলিস? তাদের সাথে কথা বলবি, সেলফি তুলবি, ফটো তুলবি, রিলস বানাবি, না হলে ভাই আবার ছাপড়িগুলো বলবে আমাদেরকে নিয়ে রোস্ট করে আমাদের সামনে আবার এসে দাঁড়াতে পারছে না। ইউটিউব ইভেন্টে চলে এসেছি আমার লাইফের সবথেকে বড় সাপোর্টারকে নিয়ে। আর সাথে ক্যামেরাম্যানকে নিয়ে। ভাই এগুলো নাকি এদের বয়ফ্রেন্ড, কিন্তু এদের ভিডিওতে এদের বয়ফ্রেন্ডকে তুমি একবারও দেখতেই পাবে না। ভাই এদের বয়ফ্রেন্ডের কাজ হলো এরা ভাই যা কিছু করবে তার মুখের সামনে গিয়ে ক্যামেরা নিয়ে ধরে থাকা। কেমন ভুললে বলো চিন? ভালোই ঘুরলাম, ভালো এখনো ঘুরছি ধরতে গেলাম, এখনো? এখন চায়নায় আছি। দেখো বয়ফ্রেন্ডের কাজ দেখছো, ইভেন্টে গিয়ে সবার সাথে দেখা হয়ে নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছে আর সেগুলো ভিডিও অন করে এগুলো হয়ে যাচ্ছে একটা করে নাকি ভ্লগ। कुछ अच्छा काम करो, अच्छे वीडियो बनाओ। এখন আমরা ঢুকতে চলেছি, চলো। প্রথমবার এলাম এখানে এন্ড প্রথমবার ভালো করে ভিডিওটা কর। আর আরে ক্যামেরাম্যান, নামে তো তোরা বয়ফ্রেন্ড, আসলেই তো তোরা ওদের ক্যামেরাম্যান, ওর ভালো করে ভিডিওটা কর। ভেজিটেরিয়ান হয়ে ভুল করেছি না, একদমই ভুল করিনি। আর এই হচ্ছে ভাই একমাত্র ভেজিটেরিয়ান, প্রায় সব ভিডিওতেই আমি ভেজিটেরিয়ান, আমি ভেজিটেরিয়ান, আমি ভেজিটেরিয়ান, আমি ভেজিটেরিয়ান, আমি ভেজিটেরিয়ান। এখানে সব ননভেজ, পুরো ননভেজ ভর্তি, আর আমার জন্য কিছুই নেই। আরে সব নন ভেজ কোথায়? ওই তো তোর পিছনে ভেজও আছে, একটা বেগুন দেখা যাচ্ছে। তো ব্যাস ভাই, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা করে লাইক করো ভাই, একটা করে সবাই লাইক করে দিও, আর নিচে অবশ্যই সবাই কমেন্ট করো। আর আমার সেকেন্ড চ্যানেল সিঙ্গেল গলির গরুটাকে গিয়ে সাবস্ক্রাইব অন্তত করে দিও। আর এই চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাতে মেরে অল করে দাও। আর আমাকে একটু ইনস্টাগ্রামে ফলো করো, ইনস্টাগ্রামে গলির গরু, ইনস্টাগ্রামে সবাই চলে আসো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।